আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উচ্চ পর্যায়ের সংলাপ। এই সংলাপে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যোগ দিলেন কক্সবাজারের কনফারেন্সে। সোমবার সকাল 10টায় কক্সবাজারে পৌঁছান ড মোহাম্মদ ইউনূস। ইনানীতে আয়োজিত এই সম্মেলনে তিনি প্রদান করেন গুরুত্বপূর্ণ বক্তব্য। Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home as a part of this transition process that we are going through. It will be complete when we see we have also achieved this goal to have all our Rohingya guests to return to their own home in their own environment. টেক আওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে, যা রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহের প্রতিফলন। সম্মেলনে অংশগ্রহণকারী স্টেক হোল্ডাররা রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করছেন। এই সংলাপ থেকে প্রাপ্ত প্রস্তাব সুপারিশ আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ সরকার। On the 8th Rohingya Genocide Remembrance Day, with a heavy heart, I draw your attention to the forced displaced and their exodus to Bangladesh from Myanmar. In a spate of only few weeks in August 2017, around 800,000 Rohingyas crossed into Bangladesh. সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে প্রশাসনের কঠোর অবস্থান ও সময়সীমা নির্ধারণের পর লুণ্ঠিত সাদা পাথর ফেরত দিতে শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। দায়মুক্তির আশায় তারা নিজ খরচে ট্রাক ও নৌযানে করে এসব পাথর প্রশাসনের কাছে হস্তান্তর করছেন। সোমবার সকাল পর্যন্ত কয়েক লাখ ঘনফুট পাথর জমা পড়েছে ভোলাগঞ্জে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত স্বেচ্ছায় পাথর পরিবহন করে জমা দেওয়া হয়েছে। যদিও এখনও সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণ করা হয়নি, তবে জমাকৃত পাথরের পরিমাণ উল্লেখযোগ্য। জেলা প্রশাসনের ঘোষিত আলটিমেটাম অনুযায়ী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে পাথর ফেরত দিলে দায়মুক্তি দেয়া হবে। নির্ধারিত সময়ের পর কারো কাছে পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সময়সীমা অতিক্রম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে ফেরত আসা পাথরের পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানে রোববার আরও প্রায় 60,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব জনমত। দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন সহ অন্তত 40টিরও বেশি স্থানে আয়োজিত এই বিক্ষোভে অংশ নিয়েছে বিপুল সংখ্যক নাগরিক, যারা গাজায় চলমান সহিংসতা বন্ধের দাবি তুলেছে। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর করেছে শহরের রাজপথ। আয়োজকরা দাবি করেছেন, দেশজুড়ে প্রায় 3,50,000 মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছে, যার মধ্যে ব্রিসবেনে উপস্থিত ছিল প্রায় 50,000। যদিও স্থানীয় পুলিশ জানিয়েছে ব্রিসবেনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় 10,000। সিডনি ও মেলবোর্নে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। এই গণ আন্দোলনের পেছনে রয়েছে অস্ট্রেলিয়ার সরকারের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান। গত 11 আগস্ট লেবার সরকার শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা একই ধরনের পদক্ষেপ নিয়েছে। এই ঘোষণার পর ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন প্রকাশ্যে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অন্যদিকে অস্ট্রেলিয়ার একটি ইহুদি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভকে অনিরাপদ পরিবেশ সৃষ্টিকারী হিসেবে অভিহিত করা হয়েছে। তবে জনসাধারণের অংশগ্রহণ ও শান্তিপূর্ণ প্রতিবাদ প্রমাণ করেছে, মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রশ্নে অস্ট্রেলিয়ার নাগরিকরা তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে প্রস্তুত। আঞ্চলিক মানবিক সংকটে দায়িত্বশীল ভূমিকার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, যা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল মনোভাব এবং দীর্ঘমেয়াদী আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার 24 আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস
টমি পিগড। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর ভূমিকাও প্রশংসিত হয়েছে, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের নিরাপদ আশ্রয় দিয়েছে। 2017 সালের অগাস্টে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর কয়েক মাসের ব্যবধানে 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও বাংলাদেশে অবস্থান করছিল প্রায় 4 লাখ রোহিঙ্গা। এই বিপুল জনগোষ্ঠীর আশ্রয়, খাদ্য, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যে অবিচল ভূমিকা পালন করে যাচ্ছে তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশের এই মানবিক উদ্যোগ শুধু আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় নয়, বরং বৈশ্বিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অলরাউন্ড দক্ষতার এক অনন্য নজির স্থাপন করলেন সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় তিনি পৌঁছেছেন এমন এক উচ্চতায় যেখানে আগে কেউ পৌঁছায়নি। টি-20 ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে 7,000 রান ও 500 উইকেটের যুগল মাইল ফলক স্পর্শ করেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। সাম্প্রতিক এক ম্যাচে বল হাতে মাঠে নামার পর ইনিংসের 15তম ওভারে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। পাকিস্তানি ব্যাটারকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের 500তম টি-20 উইকেট। এর মাধ্যমে তিনি হয়ে ওঠেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি এই ফরম্যাটে 7,000-এর বেশি রান ও 5 শতাধিক উইকেটের মালিক। এবার ফুটবলের খবর। লা লিগার চলতি মৌসুমে নবাগত রিয়াল ওভিয়েদোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ তুলে নিল একপাক্ষিক জয়। প্রতিপক্ষের অচেনা পরিবেশ ও মাঠে খেলতে নামলেও রিয়ালের পারফরম্যান্সে ছিল আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণের ছাপ। কোচ জাবি আলোনসোর কৌশলগত একাদশে ছিল একাধিক চমক, যা মাঠে কার্যকরভাবে প্রতিফলিত হয়েছে। প্রথমার্ধে রক্ষণভাগে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে ওভিয়েদোর প্রতিরক্ষা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ম্যাচের অন্তিম মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত শটে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কস। এই জয়ে নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। পরপর 2 হার দিয়ে মৌসুম শুরু করা ওভিয়েদো পরের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।